গত ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশি রোগীদের আনাগোনা উল্লেখযোগ্য হারে কমেছে প্রতিবেশী দেশ ভারতে। তারপর চিন্ময় ইস্যুকে কেন্দ্র করে ভারতে অনেক হাসপাতাল ও চিকিৎসক বাংলাদেশি রোগী দেখবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। এরপর বাংলাদেশিরা ভারত থেকে মুখ ফিরিয়ে নেয়, আর ভারতের যাওয়া রোগী কমে যায় প্রায় ৭০%। বাংলাদেশিদের চাপে ফেলতে পারে এমন মনোভাবই ছিল ভারতীয়দের, কিন্তু এতে করে ভারতের বড় বড় হাসপাতালগুলো উল্টো বিপদে পড়ে যায়। কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে ব্যাপক ধস নামে। ভারতীয়রা বাংলাদেশিদের বিপদে ফেলার ছক কষতে গিয়ে নিজেরাই যে বিপদে পড়বেন এমনটা হয়তো তারা কল্পনাও করেন। রোগী থেকে পর্যটক একেবারে শূন্যের কোঠায় নেমে আসে। ভারতের হোটেল ও হাসপাতালগুলো একের পর এক বন্ধ হতে থাকে। এমন অবস্থায় ভারতকে যেন কাটা গায়ে নুনের ছিটা দিল চীন ও তুরস্ক। তারা বাংলাদেশে কয়েক লাখ শয্যার আধুনিক হাসপাতাল করছে খুব শীঘ্রই। তাতে ভারত কতটা ক্ষতির মুখোমুখি হতে চলেছে তা জানাবো আজকের এই ভিডিওতে। ভারতে প্রতি বছর ২৫ লাখ বাংলাদেশে চিকিৎসা নিতে যেত। তারা প্রতি বছর প্রায় $50 বিলিয়ন ভারতে ব্যয় করত। কিন্তু গত ৫ আগস্টের পর ভারত বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা জারি করে, যেন বাংলাদেশিরা বিপদে পড়ে যায়। ভারত যতবারই বাংলাদেশকে বিপদে ফেলতে চেয়েছিল ততবারই যেন তাদের সে সিদ্ধান্ত বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসে। যেমন মোদী সরকার প্রথম ক্ষমতায় এসেই বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দেয়। কিছুদিনের মধ্যেই দেশের খামারিরা গরু উৎপাদনে বাংলাদেশকে করে তোলে স্বয়ংসম্পূর্ণ। এরপর পেঁয়াজ রপ্তানি মাঝে মাঝেই বন্ধ করে দিত ভারত সরকার। এখন পেঁয়াজও বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ। সর্বশেষ ভারত চিনি নিয়ে শুরু করে দাদাগিরি। আওয়ামী লীগ সরকারের বন্ধ করে দেওয়া ৬টি চিনি কলও অন্তর্বর্তী সরকার চালুর সিদ্ধান্ত নেয়। অর্থাৎ বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছে। ঠিক তেমনি ভারতের চিকিৎসা সেবা বাংলাদেশিদের আর প্রয়োজন হবে না, কারণ ইতিমধ্যেই চীন ও তুরস্ক বাংলাদেশে হাসপাতাল করতে যাচ্ছে। চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ করতে মরিয়া হয়ে উঠেছে। স্বাস্থ্য খাতে চীনের বড় ধরনের উপস্থিতি আছে। হাসপাতালে যন্ত্রপাতি ও ওষুধের কাঁচামালের বড় উৎসই এখন চীন। ইতিমধ্যে একটি হাসপাতালে তাদের বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এছাড়া দেশের প্রতিটি জেলায় যৌথ উদ্যোগে চীনের হাসপাতাল করার প্রস্তাবও আলোচনায় রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের চীন সফরে ওয়েল স্বাস্থ্য ও পানি বিষয়ক সহযোগিতাকে গুরুত্ব দেবে বাংলাদেশ। চীনের সহযোগিতায় ঢাকার পূর্বাঞ্চলে একটি বিশ্বসাহিত্য হাসপাতাল নির্মাণের জন্য জমি ও অন্যান্য সুবিধাদি দিতে প্রস্তুত বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের নাগরিকদের উন্নত মানের চিকিৎসার জন্য চীনের কর্মীদেরকে ৩ থেকে ৪টি হাসপাতাল নির্মাণের অনুরোধ জানাবে ঢাকা। এছাড়া অনেক আগে থেকেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুল বাদ হাসপাতালের আদলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চায় চীন, তুরস্ক, সৌদি আরব। এই ৩টি দেশ আলাদাভাবে হাসপাতাল তৈরির আগ্রহের কথা জানিয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। এজন্য ঢাকার আশেপাশের জমিও চেয়েছেন তারা। আন্তর্জাতিক মানের এমন হাসপাতাল তৈরি হলে ভারত নির্ভরতা কমে যাবে বাংলাদেশিদের, আর তাতে ভারত প্রতি বছরই লোকসান গুনবে প্রায় $50 বিলিয়ন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।